তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার বোনের সংসারটা বাঁচাইয়া দাও তোমরা। তখন আমি বিশ্বাস করতেছি না যে আমি প্রতারণার শিকার হয়েছি। স্বামীর দেখা মিলল না ঘণ্টাখানের অপেক্ষাতেও। টাকা হাতে দিতে পারবেন না, আমাদের সমস্যা আছে। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, এখানে দেখলে সমস্যা। আপনি টাকা বিকাশ করেই আপনি আসতে হইব, তখনই আপনি আপনার হাজবেন্ডে দেখতে পারবেন। টাকা পাঠিয়ে স্বামীকে বরণ করতে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে হাজির হন রোকেয়া বেগম। বিধি বাম, স্বামীর দেখা মিলল না ঘণ্টাখানের অপেক্ষাতেও। ফোন দিয়ে ফোন বন্ধ, তো ফোন বন্ধ দেখে আমি আবার করলাম কি, ডিবি অফিসের ভিতরে গেলাম। যে বাইরে যে বসা থাকে ডিবি অফিসার দুইজন, তাদের বললাম যে ভাই দেখেন তো আমার হাজবেন্ড নাকি এখানে আসছে, আমার হাজবেন্ড কি এখানে আসছে কিনা। তো বলে নাম কি জিজ্ঞেস করলো, সব বললাম। পরে উনি খাতা দেখে আর ফোন করে বললো না এখানে তো কেউ আসে নাই। তখন আমাকে বললো যে আপনি কি টাকা দিচ্ছেন? বললাম হ্যাঁ আমি টাকা দিচ্ছি। তখন সে আমার বলে যে আপনি প্রতারণার শিকার হয়েছেন। তখন আমি বিশ্বাস করতেছি না যে আমি প্রতারণার শিকার হয়েছি। সত্যিকারের গোয়েন্দা পুলিশের কথাতেও বিশ্বাস উঠে গেছে রোকেয়া বেগমের। ফলে ফোনের ওপাশের মানুষদের কথা বিশ্বাস করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে যান তিনি। রোকেয়া বেগম তার স্বামীকে ফিরে পেয়েছিলেন কি? প্রতীক্ষা ফুরোয়নি রোকেয়া বেগমের। তার প্রতীক্ষা চলুক, এই ফাঁকে আরেক অসহায় নারীর করুণ পরিণতির গল্প শুনে আসি। 5 বছর আগেও ভাবেননি স্বামীর চায়ের দোকানের হাল ধরতে হবে সোনিয়া আক্তারকেও। করোনাকালে স্বামীর মৃত্যুর পর দিশেহারা সোনিয়া আক্তারের একমাত্র অবলম্বন হয়ে ওঠে রাস্তার পাশের ছোট্ট এই চায়ের দোকান। সে দোকানকে ঘিরেই কোনোমতে সংসার টিকেছিল। তবে 8 ফেব্রুয়ারি এক কাস্টমারের উপকার করতে গিয়ে বিপদেই পড়ে গেছেন তিনি। মোবাইলটা আমি এই জায়গাতে খারাই ওই জায়গায় কথা কইতেছি, তখন কামার কয় কি কয় আমার মা মরে গেছে, আমার মোবাইলটা দেন। তো মানুষ হেল্প করতেই পারে, তো এটা মনে করে আমি দিছি। তখন দোকানে গ্রাহকের চাপ ছিল, সেই সুযোগটাই নিয়েছে লোকটি। মুহূর্তেই হাওয়া হয়ে যায়। আমারে কয় কি আপনি অমুক জায়গায় আসেন, 1 নম্বর আসেন। আমি কই কেন 1 নম্বর যাবো? আমি মোবাইলের লেগে, আমার মোবাইল জেনতে নিছেন সেনতে দিয়া যান। প্রথমে তিনি ভেবেছিলেন শুধু চোরের খপ্পরে পড়েছেন, কিন্তু ঘুণাক্ষরেও ভাবেননি এই চোর ডাকাতির জন্য ফাঁদ পেতে রেখেছিল। এখন দিয়ে দোকান বন্ধ কইরা আমি বাসায় গেছি, মাইয়ার দ্বারে গেছি, আমি ছোট মাইয়ার দ্বারে গেছি। আমার বোনের ফোন দিছে, কয় খালা, কয় আমার মোবাইল, কয় হ্যাঁ হ্যাঁ তোর মা বলে অ্যাক্সিডেন্ট করছে, তোর মা বলে ডিবির লোকে ধরছে। কয় কি আমি ডিবির লোক, টাকা পাঠাইয়া তাড়াতাড়ি আসেন আপনি। কোন মহিলারে দিয়ে বলে কথা কয়েছে, কিন্তু আমি বাসায় গেছি, আমার দেখে আমার বোনের ব্যবহার করে কান্দা দিছে। পরে বোন আমার সর্বনাশ হয়ে গেছে, আমার ৭৪,০০০ টাকা লেগে গেছে। আমার বোনের সংসারটা ভেঙে যাইতেছে। খবর আমার জামাই চাইছে আমি 10 টাকা দেই নে, আর আমি তোর কথা হচ্ছে আমি দিয়ে দিছি। এমনিতে দিন এনে দিন খাওয়ার অবস্থা, তার উপর বোনের খোয়া যাওয়া টাকা পরিশোধের দায়িত্ব নিয়েছিলেন নিজের কাঁধেই। তবে সে সামর্থ্য নেই বললেই চলে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, যে মানুষটি নিচে আমার বোনের সংসারটা বাঁচাইয়া দাও তোমরা। আল্লাহর কাছে দোয়া করবো আমি। এই ঘটনায় পল্লবী থানায় একটা অভিযোগ দায়ের করেন সোনিয়া আক্তার। কিন্তু প্রায় মাস শেষ হতে চলল, টাকা উদ্ধারের কোনো আশার আলোই তিনি দেখতে পাননি। অভিযোগটি তদন্তের দায়িত্ব পেয়েছেন উপপরিদর্শক মোবারক হোসেন। তার সাথে কথা বলে বোঝা গেল অভিযোগটি তার কাছে অতটা গুরুত্বপূর্ণ না। পল্লবী থেকে এবার আমরা আবারও ফিরব কেরানীগঞ্জে, আবারও সেই রোকেয়া বেগমের কাছে, যিনি দীর্ঘক্ষণ ধরে স্বামীর জন্য অপেক্ষা করছেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে। খালি যে সইটা দিয়ে আমরা বের করবো, ঠিক আছে?